আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ব্যালকনিতে আমি কিছু গাছ লাগিয়েছিলাম, কিন্তু যত্নার্থের কারণে তেমন একটা বড় হয়নি। এখন আজকে চিন্তা করেছি এই যে পুঁইশাক গাছটা অনেকটা হলদে হয়ে যাচ্ছে পাতাগুলা, যেন আজকে নিয়ে নেব পাতাগুলো, নিয়ে শাক ভাজি করবো চিন্তা করেছি। আসলে একটা গ্রাম গ্রামের ফিল হচ্ছে, কারণ হচ্ছে এইভাবে ব্যালকনিতে শাক গাছ লাগিয়ে সেটা নিজের হাতে পেড়ে খাওয়া, এটা আসলে আনন্দের। আমি আসলে আগে আমার আব্বুর সাথে ছাদে করতাম। তো শ্বশুর বাড়িতে আসার পরে এটাই ফার্স্ট টাইম আমি শাক লাগিয়ে সেটা নিজে করে হাতে নিয়ে এবং রান্না করব। তো ব্যালকনিতে এরকম কিছু আমি আগে করিনি, কিন্তু ছাদে তো অনেক কিছু করা যায়। আমার আব্বুর সাথে আমি অনেক ধরনের সবজি গাছ লাগিয়েছি, খেয়েছি, আরেকজনকে দিয়েছি পর্যন্ত, এত বেশি হতো। তো দিস ইজ ফার্স্ট টাইম ইন মাই শ্বশুরবাড়ি। এই হচ্ছে গাছের পাতার অবস্থা। তো আমার কেমন জানি মনে হচ্ছে আর বেশি দেরি করলে আমি এগুলো পাবো না। আমি জাস্ট পাতাগুলো নিব, ডাটাটা রেখে দিব যাতে আবারও হয়। এই হচ্ছে আমার শাকের অবস্থা। আমি অনেকদিন বাবার বাড়ি থাকার কারণে গাছগুলো একটু যত্ন নিতে পারি নাই। তো এখানে হচ্ছে অল্প স্বল্প যা পেয়েছি শাক, আমার শাশুড়ি আমার জন্য অপেক্ষা করেছে, এতদিন খাইনি। সো আমরা বউ শাশুড়ি দুইজনের জন্য এগুলো এনাফ। আমরা দুইজনই শাক পছন্দ করি। আমি জাস্ট পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ সাথে একটু হালকা লবণ দিয়ে এটা শাকটা ভাজি করে নিব। এটাই আমাদের মজা লাগে। আর সাথে একটু লবণ দিব। একটু অল্প করে দিবেন, কারণ সব অল্প মানে কমই, ওই জন্য আমি অল্প করে দিচ্ছি। তো লুক অ্যাট দিস, এটা দিয়ে আজকে ভাত খাওয়া হবে। এই তো গরম গরম ভাতের সাথে শাক, সাথে একটা কাঁচামরিচ, আলহামদুলিল্লাহ।